হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো সকালবেলা উঠে অনেক কাণ্ড হয়ে গেছে, সারা ঘরে একদম পানি পানি হয়ে গেছিলো রান্নাঘরে। তো বলছি সঙ্গে থাকো। আর এইদিকে হচ্ছে রান্না হবে এখন দুপুরবেলা ডিম আলু। আজকে রবিবার, বাড়ির লোক বাড়ি নিয়ে কাজে গেছে, তো মাংস আনতে পারিনি, তাই এই দুই রবিবারে আমাদের ডিম আলু রান্না হচ্ছে। তো মেয়ে ডিম ছিলতে ভালোবাসে বলে ওকে ডিমটা ছিলতে দিয়েছি। আর এই যে বেসিংয়ে ছিল কী বলো তো, থালা বাসন আগের দিনে রাতে আমি মেজে রাখিনি। তো এই কলটা কালকে রাতে আমার মেয়ে ছেড়ে রেখেছিল। আর এখন আমাদের ঘর মালিকের বউ তো অনেক সকালে ওঠে, উনি কাজে যায়। তো 4টে সাড়ে 4টের দিকে ভোরবেলা উঠে রান্নাবান্না করে, জামাকাপড় কাচে। ট্যাঙ্কিতে মনে হয় পানি ছিল না, মানে পানি ছেড়েছে। আর ওই যে পাইপটা দিয়ে আমাদের হচ্ছে ডাইরেক্ট খাওয়ার পানি আসে পাতকল থেকে, মোটর ছাড়লেই। তো উঠে দেখছি এই যে জায়গাটায় আমি হচ্ছে জিনিসপত্র রাখি বা রান্নাঘর, সারা রান্নাঘরে 4-5 মানে বালতি পানি ভর্তি হয়ে গেছে। কারণ বেসিংয়ে ছিল থালা বাসন, সেই থালা বাসনটা মানে ব্লক হয়ে গেছে। ওর যে মানে জায়গা থাকে পানি যাওয়ার, সেটা হচ্ছে পুরো বেসিং ছাপিয়ে পানি পড়ে গেছে, গিয়ে নিচে যা ছিল সব ভিজে গেছে। এই বস্তাটাতে কী রয়েছে বলো তো, আমার হচ্ছে এই ফ্যানের হচ্ছে কদিন আগে টেবিল ফ্যান কিনেছি, তার বক্স, তারপরে সিলিং ফ্যানের বক্স, এরকম করে হাবিজাবি জিনিস আমি বস্তাটার মধ্যে রেখেছি। আর এই সব জিনিসপত্র আমার এর ভিতরে এটা ওটা আছে, সেইগুলো প্লাস্টিক সব জিনিস। আর এসব সব ভিজে গেছে, এখন কিছু করার নেই। আমি ভাবছি এখন এই জায়গাটা ভালো করে মানে ঝাড় দিয়ে ফেলে দিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আবার ঘর ঝাড় দিয়ে আবার ঘর মুছে নিয়েছি। তো এই যে দুপুরে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। ডিম আলু রান্না হবে, আর হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছে আগে, আর আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সাথে ডিমটাও ভেজে নিচ্ছি, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এর ভিতরে জামাকাপড়গুলো কাচা হয়ে গেছে। আর আজকে দেখো আমি ডিম আর আলু একসঙ্গে কষিয়ে রান্না করছি। তেলের উপরে পেঁয়াজ আর আদা রসুন টমেটো একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর ডিম একসঙ্গে ঢেলে দিয়েছি। দিয়ে এখন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো যা লাগে। আর হচ্ছে তোমার একটু গরম মশলা নামানোর আগে তুলে নেব। এই রান্না সিম্পল, কিছুই না, সব মশলাপাতি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ঝালে যেহেতু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে রান্না করব, তো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পানি দিয়ে দেবো। ডিম আলু রান্নাটা একটু ঝোল করে করেছি, 2-1 দিন কষা করে করি, 2-1 দিন ঝোল করেও করি, কিন্তু আজকে একটু ঝোল ঝোল করেছি। তো খেতে অনেক সুন্দর হয়েছিল। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো সকালে উঠে তো ওই কাণ্ড হয়েছে, আর কি বলবো। আর এদিকে মেয়ে বারবার বলছিল মা আলু ভাজি করো, আলু ভাজি করো। তো আলু তো রান্না করেছি, আর ভাজি, ও আলু ভাজি খুব পছন্দ করে, তো ভাবলাম অল্প একটু কুমড়ো ছিল, সেই কুমড়োটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর করব আমের টক। এই আজকে দুপুরে মেনু। রবিবার এই কদিন বাড়ির লোক বাড়ি থাকছে না, যাচ্ছে কাজে বললাম। তো মাংস খাওয়া হচ্ছে না, গেল রবিবারে ডিম আলু খেয়েছি, এই রবিবারেও ডিম আলু। তো যাই হোক, কিছু করার নেই, পরিস্থিতি বুঝে সব কিছু কাজ। আর এখন আমি হচ্ছে এসেছি, ঘরটা মুছে নিয়েছি বলে তোমার হচ্ছে ফ্যানটা চালানো ছিল, সেটা এখন বন্ধ করে দিলাম। তো ওয়েদার আজকে সকাল থেকে একটু হাওয়া, তো খুবই সুন্দর হাওয়া আছে, কিন্তু মেঘলা রোদ সব কিছু আছে। আর এখানে এগুলো আমি শুকাতে দিয়েছি, ভালো করে শুকিয়ে গেলে এখন তুলে জায়গায় জায়গায় রেখে দেবো। আর এই পাশে ভাজাটা হয়ে গেছে, ওই কড়াইতে আমি একটু পানি আর নুন দিয়ে আমটা সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ বসিয়ে মেয়েকে গোসল করিয়ে আমি গোসল করে, এর ভিতরে বাইরের লোক বাড়ি চলে এসছে, গোসল করে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে ডিম আলু ঝোলটা খুব সুন্দর কালার এসে দেখতে পাচ্ছ। আর এই যে কুমড়ো আলু ভাজা, আর একটু আমের টক করেছি। গরমে তো আমের টক টক একটু ভালো লাগে, আর আম তো এখানে আস্তে আস্তে পেকে যাচ্ছে, তো আমের টক আর খাওয়ার মতো নেই। আর এখন হচ্ছে বিকালবেলা গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বরের সাথে বাজার করতে। এই রবিবারে মানে আমাদের এই 2 রবিবার হচ্ছে, গেল রবিবার, এই রবিবারে সকালে বাজার হচ্ছে না যেহেতু কাজে যাচ্ছে। আর দুপুরবেলাটা একটু পানি এসছিল, তাই এই যে দেখতে পাচ্ছ সব কলা গাছে এখনও পানি রয়েছে। তো বিকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ সুন্দর। যে অতিরিক্ত গরম পড়ছিল সেটার থেকে একটু ভালো লাগছে। আর এই যে মেয়েকে হয়েছে কি, ও হচ্ছে আমি একটু শুয়েছিলাম আর বৃষ্টির পানিতে না ভিজেছে, আর আমি ওকে দুটো মেরেছি জানো তো। ওকে বারবার বলেছি আমরা একটু পরে চলে যাব, তুমি যেন ভিজো না মানা। এই যে মাটিগুলো এখনও ভিজে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই গাছটাতে না প্রচণ্ড আকন্দ ফুল হয়েছে, দেখতেও ভালো লাগে খুব। তো ওই জন্য আমার সাথে সাথে আসছেও না, হাঁটছেও না, ভিডিও করছে না, যেহেতু আমি একটু মেরেছি, রাগ রয়েছে।
তো পরে আমি আবার ফ্যানের নিচে ভালো করে গোসল করিয়ে দিয়ে ফ্যানের নিচে বসিয়ে রেখেছিলাম, চুলটা শ্যাম্পু করে দিয়েছিলাম আজকে, ওই জন্য তাড়াতাড়ি একটু শুকিয়ে গেছে। তো জামা কাপড় পরিয়ে গুছিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর তোমাদের ভাইয়া হচ্ছে গেছে একটু দরকার, মানে ওর মালিকের কাছে গেছে পয়সা আনতে। আর আমরা বাস স্ট্যান্ডে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, বাসের জন্য ওয়েট করছি। তো আমরা আস্তে আস্তে একটা বাস চলে গেছে, তারপরে আবার এখন বাজে 6টা 10-20 আসবে বাস। তো ওই যে বললাম, যেটা হচ্ছে রবিবারে করে বাজার হচ্ছে না আমাদের, ওই যে সকালে কাজে যাচ্ছে বলে বিকালে করে যাচ্ছে বাজার করতে, সাথে আমরা ওই জন্য যাচ্ছি। আমাদেরও বলছে যে তোমরা বাড়ি থেকে কী করবা, চলো ঘুরে আসি। তো বাসে থেকে নেমেও গেছি, দেখতে পাচ্ছ এখন যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেট নয়, আবার হচ্ছে এখানটায় কী বলো তো, তামিলরা যারা ব্যবসা করে সবজি, তারা হচ্ছে দোকানে রবিবারে বন্ধ থাকে, তাদের দোকানের অন্যের দোকানের সামনে মানে দোকান দেয় ওরাও। তো বাজার টাজার করে নিয়ে আরও কিছু কেনাকাটা ছিল, সঙ্গে থাকো, বাড়ি গিয়ে সবগুলো দেখাবো। এখন মেয়ে তো পাগল করে দিচ্ছে, আগের দিন মশাল ধোসা খাওয়া হয়নি, আগের রবিবার আমরা এসেছিলাম, তো এখন মশাল ধোসা খাবে। আর আমি একটা নিরোস্ট নিয়েছি, আর তোমাদের ভাইয়া ভাবছিল যে বড়া নেবে, তো পাইনি, বড়া শেষ হয়ে গেছে। তো ভাবছিলাম যে চাটা দিয়ে খাবে, তো আমরা দুজনে চা নিয়েছি। আমি বললাম একটু নিরোস্ট নাও, ও বলছে ঠিক আছে তুমি খাও, না হলে রেখে দাও। তো পরে আর নেয়নি, আমি খেয়ে নিয়েছি। নিরোস্টটা খুব সুন্দর ছিল, ভালো করে কড়া করে ভেজে দিয়েছে, মসমস করছিল, খুব ভালো লাগে নিরোস্টটা এত সুন্দর করে ভাজলে আমার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখনও খাচ্ছে বলে বাইলোক বসে আছে, আর আমি এখন চলে এসে হাতটা ধুতে। তো হাতটা ধুয়ে নিয়ে আমি আবার ওদের কাছে গেছি, একটু বোতলে করে পানি নিয়ে গেছিলাম, আমি সেই পানিটা খেয়েছি। আর আমি ওই ওদের জগে পানি থাকে, আমার না কেমন একটা লাগে, খেতে ভালো লাগে না। তো ওখান থেকে মেয়েকে নিয়ে আবার হচ্ছে চলে এসি। ও এখানে হচ্ছে মেয়ে বলছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিম আর দেওয়া হয়নি ওকে। তো কেক খাবে, এইদিকে মেয়ের হয়ে গেছে খাওয়া, তো হাতটা ধুয়ে নিয়েছে, এখন নিচে নেমে যাব। তো ও নেবে এখন কেক। তো আগের দিন একটা কেক নিয়েছিল, সেটা ওর কাছে ভালো লাগেনি, তো আবার সেই আসলেই টাউনে ওর কেক নিতে হবে, নইলে আর মুখের দিকে তাকানো যায় না। তো সেখান থেকে এই যে লাল আর এই যে কালো মতো যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে দুটো কেক নেওয়া হবে। তো কোনো দিন কেক নেয়, তা কারোর একটু দেয়ও না, আমি তো নিলে তো রাগ করে, আর কারোরই দেয় না, ওর এত মানে পছন্দ, না দিলে মুখের দিকে তাকানো যাবে না। কেকগুলো খেয়ে মনে হয় খুবই ভালো লেগেছে, এমনিও অনেক টেস্ট। আর ও একটা পিস 50 টাকা 55 টাকা দাম। তো এই যে বাড়ি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি বললাম কালো আর হচ্ছে ইয়ে ছিল লাল রঙের। তো এখন একটা খাবে আর রাতে একটা খাবে। আর আমি কী কী নিয়েছি বললাম, দেখাবো বাড়ি গিয়ে। তো বাড়ি চলে এসে আমি একটা হেডফোন নিয়েছি, কেন জানি না আমার হেডফোন মানে 1-1.5 মাস 2 মাসের নিচে মানে যায় না, খারাপ হয়ে যায়। তো বাইরের কাজের 3টে গেঞ্জি নিয়েছি, প্যান্ট, আমার জন্য একটা নাইটি নিয়েছি। যে আমার একটা নাইটির দরকার ছিল খুব, কারণ এই গরমে জানো তো একটা থেকে দুটো না হলে কি হয়, ঘাম হয়ে গেলে সে ঘামটা আর পরের বার পরতে ইচ্ছা করে না। গোসল করে মনে হয় যেন একটা কাঁচা ধোয়া তো জামা কাপড় পরিয়েতে ভালো লাগে আরও। তো ভাবলাম একটু দাম কমে পেয়েছি বলে নিলাম, সেলাই করে পরবো। আর এইগুলো বাইলোকের গেঞ্জি 3টে আর একটা প্যান্ট নিয়েছি, আমার হেডফোন। আর বাজারঘাট কী কী করেছি দেখো, এখানে বেগুন, তারপরে সঞ্চি শাক, ধনিয়া পাতা, টমেটো, আলু সব জায়গায় রেখে দিই, তারপরে আবার দেখাবো। আজকে না একটা নতুন জিনিস নিয়েছি, আমার কাছে নতুন, কাঁচকলা নিয়েছি, পটলও নিয়েছি আজকে। তো কাঁচকলা হচ্ছে অনেক দিন খাওয়া হয়নি। তো এই দেখো কী কী নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, শসা, আবার এই কাঁচকলা, বেগুন যেগুলো বললাম, আর পটল, আর হচ্ছে শাকটা আমি নেহরে দিয়েছি, সেটা আর দেখালাম না তোমাদের। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে সবাই। বেশি বেশি করে একটু ওয়াচ টাইম দাও, কারণ আমার একদম ওয়াচ টাইম পূর্ণ হয়নি। আর সবাইকে একটু শেয়ার করো, আর তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।